নগরে যেতে হবে। মা, উজানিনগর যে অনেক বড় একটা রাজ্য, আমি তোমার মায়ের বাড়ি চিনব কিভাবে? ওরি আখিনার সামনে আছে চন্দনের গাছ, সারি সারি আছে কাকা ডালিমের গাছ। আঘিনার সামনে রয়েছে চন্দনের গাছ, সারি সারি আছে কাকা ডালিমের গাছ। সেটি হচ্ছে এই অভাগিনীর মায়ের বাড়ি। বেশ মা, তুমি পত্রটি লেখো, আমি ক্ষণক্ষণ অপেক্ষা করছি। বেশ, এই তো শাড়ির অঞ্চল রয়েছে, এই অঞ্চলে ছিঁড়ে পত্র করব। নয়নে রয়েছে মোর কাজল, সে কাজল দিয়ে আমি করব কালি। অঞ্চল ছিড়ি তাহারও কাগজ করি, নয়নের কাজ করিলাম কলমে কালি। ও প্রিয় ভাই গো, নয়নের কাজল করিলাম কলমে কালি। শাড়ির চলো গত নয়নের কাজ করিলাম কলমে কালি। শোনো শোনো বাপ মাও, নিবেদিত আমি তব পাও, আরো নিবেদিত ছয়টি দাদা বৌদি। আশা যে শোনো মাতা, লিখে জানায় আমার স্বামী আরে বেঁচে নাই। মৃত স্বামী ভেলায় ধারণ করি আমি ভেসে যাই অকুলের সাগরে চলে। ভেসে ভেসে যাব আমি দেবতা নগরে, যেথায় আছে হরগড়ি যাব দেবপুরী, প্রাণ স্বামীকে ফিরে পাওয়ার তরে। তুমি আমায় ক্ষমা করে দিও মা, তুমি আমায় ক্ষমা করে দিও। দাও মা। মা, তার সঙ্গে যে অঙ্গুরিখানা দিয়েছি ওই অঙ্গুরিও দেবে কেমন? বেশ মা। তাহলে আমার মা হয়তো বুঝতে পারবে। কিন্তু মা, আমি এই পত্রটি দেব কোন সময়? তা তুমি সত্যই বলেছ। কেমন করে বুঝতে পারবে আমার মা কখন কোথায় থাকবে? তাই তুমি শোনো,
আমি বলছি কেমন? বেশ মা। ওরে ওরে মায়া মা ওরে সিনা নিতে যা সেই সময় পত্র না দিও তা। জলে ঝম্প দিয়ে কারা মারা ওরে যখন মায়া মা রন্ধনশালায় যা সেই সময় পত্র কাগারে না দিও না। যখন মা আমার রন্ধনশালায় যাবে সেই সময় যদি তুমি পত্র দাও, আমার মা পেলে হয়তো অগ্নিতে ঝম্প দিয়ে নিজের জীবন ত্যাগ করে দেবে। মা তবে আমি কোন সময় দেব মা? 6টি বৌদিকে নিয়ে চন্দনতলায় যখন মা আমার শুকাইবে কেশ, সেই সময় দেবে কাগা এই অভাগিনীর উদ্দেশ। বেশ মা, তবে আমি আসি মা। মা আমি যে আরাধনা ছানা মা, আমার যে কোনো পালক গজায়নি। যখন মা বলেছ এই হতভাগীর মায়ের কাছে একটু আশীর্বাদ নিয়ে যাও কাকা। মা মনসা দেবী, তুমি এই বিপদ থেকে আমায় উদ্ধারই করো, আমার কার্য যেন সিদ্ধি হয় মা। আরে যাহো যাহো রে কাকা, তোমায় দিলামে উড়ে গিয়ে বসো তুমি জানি না জয় বাবা, জয় বাবা। মাগো, যদি আমি ভুল পথে যাই তুমি আমায় ক্ষমা করে দিও, আর যদি আমি সঠিক পথে যাই মা, অদূর দূর হইতে তুমি আমায় আশীর্বাদ করবে। যে আশা নিয়ে আমি ভেসে যাই সেই আশা যেন আমার পূরণ হয় মা, আমার পূরণ হয়। ওই আমায় বিধবা সাজালে রে, বিধি নবী বয়সে
কতই দিনে যাব মাগো ওগো দেবতা না করে আমায় বিধবা সাজালে রে বিধি নবী বয়সে ইসি চন্দন বৃক্ষতলা খা করে যাও না বড় বৌমা, সেই কাকের ছানাকে তুমি একটিবার তাড়িয়ে দাও মা। বেশ বেশ, তাই হবে না। এই কাকা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বড় বৌমা, মা, সে কাকের ছানা যেন যাচ্ছে না, ওই কাকাকে এই ডাল থেকে সেই ডালে গিয়ে বসছে। সত্যই এই কাকের ছানা যেন কিছু বলতে চাই, তাই আমি নিজেই কাকের ছানাকে জিজ্ঞাসা করে নেব। ওরে কাকের ছানা, আনি যদি সুসংবাদ, বসবি তুই সেই জীবিত ডালে। যদি আনে থাকিস কুসংবাদ, বসবি তুই ওই শুকনো ডালে। বড় বৌমা, মা, মা, সেই শুকনো ডালে কাকের ছানা বসে যেন খা খা করে কি যেন ফেলে গেল। সত্যি বলেছি। এই ছোট, দেখ তো ছোট, দেখ সে কাকের ছানা এমন কি ফেলে গেল, ওটা নিয়ে আয় তো ছোট। মা, এই চন্দন বৃক্ষের তলায় একটা আঙ্গুরে আর শাড়ি ছিল। মা, বড় বৌমা, এই অঙ্গুরি দেখে যেন বড় চেনা চেনা মনে হয়। সত্যি দিদি? দেখি বৌমা, দেখি। দেখেন তো মা, বড় বৌমা, এই অঙ্গরি সেই ছাদনাতলাতে দুর্লভ লক্ষিন্দরকে দিয়ে আমরা বরণ করে নিয়েছিলাম, তবে এই অঙ্গরি আসলো কোথা থেকে? সত্যি এই অঙ্গুরি সে বনের দাগা পেল কোথায়? সত্যই মা, তবে কি আমাদের জামতা নদীতে গেছিল চান করতে, হয়তো খুলে রেখে সাবান মাখছিল, দুষ্টু কাকের ছাড়া খাবার মনে করে এনে এই উজানিতে ফেলে দিয়েছি। সত্যই বলেছেন, নিশ্চয়ই ওই কাকাই এনে দিয়েছে। তার মধ্যে দেখো মা, একটি পত্র। পত্র? একটু আহারে, বলছো? কে যে এমন পত্র লিখেছে, এ তো দেখে মনে হচ্ছে শাড়ির অঞ্চল ছেঁড়া। বড় বৌমা, হ্যাঁ মা, শাড়ির অঞ্চল ছেঁড়া পত্র? এই পত্রতে এমন কি লেখা রয়েছে, তুমি একটিবার আমায় পাঠ করে শোনাও বড় বৌমা। এই পত্র মাঝে যেন কিবা লেখা রয়েছে। কি লেখা রয়েছে দিদি? বেশ, তবে আমি পাঠ করে শোনাচ্ছি মা আপনাকে। বেশ বড় বৌমা। শোনো শোনো মা জননী, অভাগিনী বেহুলার প্রণাম গ্রহণ করো। আমার 6 দাদা 6 বৌদি, তাদেরকেও আমার প্রণাম জানালাম। বাহ মা, সত্য এই তো বেহুলার পত্র। দেখেছো বড় বৌমা, আমাদের নাবালিকার মেয়ের বিবাহ দিয়েছি, সে শ্বশুর ঠাকুরের ঘরে আছি, তবু সকলের চরণে সে প্রণাম জানিয়েছি। আর কি লেখা রয়েছে বড় বৌমা? মা, এমন কি লেখা রয়েছে জানেন? প্রথম প্রহর গেল মাগো আমার বাসুরে দেখিতে, তারপর দ্বিতীয় প্রহর গেল আমার পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে। বাহ, যে বোন বেহুলাকে আমরা নিজের হস্তে না খাইয়ে দিলে সে কখনোই খেত না, আজ শ্বশুর আলয়ে গিয়ে তার স্বামীর জন্য রন্ধন করেছি। শুধু তাই নয় মা, একই অন্ন পঞ্চম ব্যঞ্জন। বড় বৌমা, হ্যাঁ মা, দেখেছো? তাই লেখা রয়েছে। আর কি লেখা রয়েছে বৌমা? তারপরে চতুর্থ প্রহর গেল আমার। এ কি দেখি আমি পত্র মাঝি দিদি? মা,
এ তুমি থেমে গেলে কেন পত্র পড়তে পড়তে? মাগো, চতুর্থ প্রহরে প্রভু মা, কি লেখা রয়েছে বড় বৌমা? এই পত্র মাঝে কি লেখা রয়েছে এই কথা যে আমি আপনাকে বলতে পারবো না মা। বড় বৌমা, এই কথা যদি আপনি শুনেন, হয়তো আপনার পদতল থেকে মৃত্তিকা সরে যাবে। এ কি বলছো বড় বৌমা? মা, আমি বলতে পারবো না এই পত্র মাঝে এমন কি লেখা রয়েছে। না, মা, এই পত্র যে তোমাকে শোনাতে হবে বড় বৌমা। আপনি শুনতে চাইন না মা। বড় বৌমা, না মা, না। এই পত্র যদি তুমি আমায় পাঠ করে না শোনাও, তোমার শাশুড়ির তুমি মরা মুখ দেখবে। হ্যাঁ, বড় বৌমা, না, মা। তবে বলো এই পত্রে কি লেখা রয়েছে? এই কি বলছেন আপনি? মা, বলো। বেশ, অমন করে যখন আপনি আমায় দিব্যি দিয়েছেন, আমি বলবো আপনাকে, বলবো মা, বলবো। চতুর্থ প্রহর গেল আমার, কাঁদিতে কাঁদিতে বীর বাসর ঘরের স্বামীকে খেলো পদ্মার কাল জঙ্গের নাকি। তাই তো ভেসে ভেসে চলেছে আমি দেবতা নগরে, স্বামীর প্রাণ দান ফিরিয়ে আনবো বলে। মা, আমার ছোট্ট নাবালিকা মেরে বিবাহ দিতে না দিতে সেই বাসর ঘরে তার স্বামী মারা গেছে। আমার ছোট্ট নাবালিকা মেয়ে সে বিধবা হয়েছে। এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। বড় মা, তুমি মিথ্যে কথা বলছো। ও বাবা, তুমি মিথ্যে কথা বলছো। না মা, আমরা মিথ্যে কথা বলি নাই। দেখেন আপনি, এই পত্র মাঝে যেন তাই লেখা রয়েছে। বৌমা, হ্যাঁ, মা। আমাদের বিয়ে কপাল ভেঙেছে। সত্যি মা। বেহুলা! আপনি অমন করে ভেঙে পড়বেন না মা, আপনি অমন করে ভেঙে পড়বেন না। কতটা বাধা করলাম তোমার শ্বশুর ঠাকুরকে। ছোট্ট নাবালিকা মেরে বিবাহ দিও না। শুনলো না আমার কথা, শুনলো না। না না, আমি কাঁদবো না। রয়েছে যাদব মাধব, তাদেরকে আনয়ন করে পাঠিয়ে দেবো বেহুলা কান্তি। যাও বড় বৌমা, যাও। আমার সন্তানদেরকে তুমি পাঠিয়ে দাও। বেশ, যাও তাই হবে মা। বেহুলারি, এই মুহূর্তে পাঠিয়ে দিচ্ছি। এবারে ফিরে আয় মা, ফিরে আয়। চল ছোটু। ও যাদব আয় মো